সকাল সকাল পদ্মার তাজা এর মাছ ধরে নিয়ে আসছে বিশাল সাইজের। ও সেই দর্শক দেখুন পদ্মার একদম তাজা তাজা টাটকা রূপালী ইলিশ মাছ। ভাই কেমন পড়লো, এখানে কত টাকার ইলিশ মাছ? এই দেখুন দর্শক কি সুন্দর পদ্মার তাজা তাজা ফ্রেশ ফ্রেশ পাঁচমিশালি মাছ ধরে নিয়ে আসছে মৈনটঘাট মাছের আড়তে। এই মাছগুলো নিলামে একটু পরে বিক্রি শুরু হবে, দেখানোর চেষ্টা করব কত টাকা বিক্রি হয়। এই যে বড় একটা পাঙ্গাস মাছ বিক্রি হবে মৈনটঘাট মাছের আড়তে। এই যে দেখুন পাঙ্গাস মাছ কিভাবে মৈনটঘাট মাছের আড়তে নিলামে বিক্রি হয়। নিখিল দা, সে আর মাছ তো সাদা, মানে ইদানিং সাদা সাদা এর মাছ পাওয়ার কারণ কি ভাই? ও আচ্ছা, পানি বাড়লে সাদা এর মাছগুলো পাওয়া যায়। হ্যাঁ, এটা এটা কেমন পড়লো দাম ভাই? এই সকাল সকাল পদ্মার তাজা তাজা ইলিশ মাছ মৈনটঘাট আড়তে ধরে নিয়ে যাচ্ছে। দর্শক পদ্মা নদীর বড় সাইজের একটা আয়ের মাছ আসছে, চলেন দেখি কত টাকা নিলামে বিক্রি হয়। ইতিমধ্যে মানুষের ভিড় লেগে গেল, বড় মাছ যখনই আসে তখনই কিন্তু মানুষের ভিড় লেগে যায়। দেখুন এই যে দর্শক বেশ বড় আয়ের মাছ অনেকদিন পর মৈনটঘাট মাছের আড়তে আসছে। 8,000 টাকা উঠে গেল, একদম সলিড আয়ের মাছ। দর্শক 10,500 টাকা বিক্রি হয়ে গেল বড় সাইজের পদ্মার আয়ের মাছ, তাজা আয়ের মাছ। এই দেখুন সকাল সকাল পদ্মার তাজা আয়ের মাছ ধরে নিয়ে আসছে বিশাল সাইজের। ও সেই অনেক দিন পর বড় সাইজের একটা পদ্মার আয়ের মাছ আসছে মৈনটঘাট মাছের আড়তে। একটু পর নিলাম শুরু হবে। এখন ঘড়িতে সময় 5:30 বাজে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা দোহার মৈনটঘাট মাছের আড়ত। প্রতিদিন পদ্মার বিভিন্ন রকম তাজা তাজা মাছে খুবই জমজমাট হয়ে ওঠে। আর এই হলো পদ্মার মাছ ধরার নৌকা, কোনাবেলের নৌকা। এই নৌকা দিয়ে বড় মাছগুলো ধরা হয়ে থাকে, ইলিশ মাছও কিন্তু এই নৌকা দিয়েই ধরা হয়ে থাকে। এখন যদিও ইলিশ মাছ একটু কম, যখন সিজন থাকে তখন এই মৈনটঘাট মাছের আড়তে 100-200 কেজি ইলিশও দেখা যায়। এখন কিন্তু 20-30 কেজি ইলিশ মাছ সব মিলিয়ে হয়তো আসে, মিডিয়াম সাইজের ইলিশ মাছ আসে এবং 1 কেজি 1.25 কেজি সাইজের ইলিশ মাছ দেখা যায় মৈনটঘাট মাছের আড়তে। এর পাশাপাশি সবচেয়ে বেশি মাছ দেখা যায় চিংড়ি মাছ, পিয়ালি মাছ, বাইলা মাছ, ঘাওড়া মাছ, এসব মাছগুলো একটু বেশি। মাঝে মাঝে পাঙ্গাস মাছ একটু আসে। পাঙ্গাস মাছ পাইকারি নিলামে বিক্রি হয়ে থাকে 1400 টাকা, 1300 টাকা, 1200 টাকা। মাঝে মাঝে এর থেকে একটু কম বেশি হয়ে থাকে। যখন মৈনটঘাট মাছের আড়তে 1-2টা পাঙ্গাস মাছ আসে তখন কিন্তু প্রায় 2000 টাকার কাছাকাছি কেজি হয়ে থাকে পাইকারি নিলামে। চলেন আমরা একটু ঘুরে দেখি আর কি কি মাছ আসছে। নিলাম একটু পরেই শুরু হবে। এই দেখুন পদ্মার মাছ ধরার নৌকা থেকে মাছগুলো আড়তে নিয়ে যাচ্ছে একে একে। সবাই কিন্তু অপেক্ষায় কখন নিলাম শুরু হবে। এই দেখুন এখানে বরফ, ককশিট, যাবতীয় জিনিসপত্র পাওয়া যায়। আপনারা যদি দূর দূরান্ত থেকে মৈনটঘাট মাছের আড়তে আসেন পদ্মার মাছ কিনতে, আপনারা কিন্তু মাছগুলো ককশিট করে নিতে পারবেন। তবে এখানে মাছ কাটার কোনো ব্যবস্থা নেই, যদিও অন্যান্য মাছের আড়তগুলোতে মাছ কাটার ব্যবস্থা থাকে, যেমন মাওয়া ঘাটে মাছ কাটার ব্যবস্থা আছে। অন্যান্য মাছের বাজারগুলোতেও কিন্তু মাছ কাটার ব্যবস্থা থাকে। এটা যেহেতু পাইকারি মাছের আড়ত পদ্মা সংলগ্ন, এখানে আসলে তেমন মানুষ মাছ কেটে বাসায় নেয় না। সবাই চায় যে বাসায় মাছগুলো দেখাতে, যারা দূর দূরান্ত থেকে মাছ কিনতে আসে তারা কিন্তু চায় পরিবারকে মাছগুলো দেখাতে। পদ্মার মাছ এখন খুবই কম পাওয়া যায়, এজন্য চাহিদা বেশি, দামও বেশি, এজন্য পরিবারকে সবাই একটু চায় যে মাছগুলো দেখাতে, তাই মাছ বেশিরভাগ মানুষ কেটে নেয় না। ইতিমধ্যে এই দেখুন পদ্মার পাঙ্গাস মাছ, পদ্মার আয়ের মাছ, পদ্মার ইলিশ মাছ, এই মাছগুলো একটু পরে নিলামে বিক্রি হবে। 6-7 কেজি ওজনের পাঙ্গাস মাছ, মরা পাঙ্গাস। তাজা পাঙ্গাস এবং মরা পাঙ্গাসের মধ্যে দামের কিছুটা পার্থক্য দেখা যায়, তবে কাস্টমারের কাছে এগুলো কোনো ব্যাপার না। যারা ব্যাপারী তারা কিন্তু চায় সবসময় একটু তাজা পাঙ্গাস কিনতে। মাছগুলো খেতে যদিও প্রায় সেম, কারণ রাতে ধরা সবই। দেখুন সবাই কিন্তু অপেক্ষায়। এই যে বড় ব্যাপারী দীপু ভাই খেলা দেখছে, এখনো মাছ আসে নাই তার আড়তে।
সকাল সকাল যারা ময়নটঘাট মাছের আড়তে পদ্মার মাছ কিনতে আসতে যাচ্ছেন, অবশ্যই সকাল 5টা থেকে উপস্থিত থাকবেন, তাহলে আপনারা সবচেয়ে ভালো মাছগুলো কিনতে পারবেন দেখে শুনে। কারণ দেখুন এই যে মাছগুলো সিরিয়াল দিয়ে রাখছে, একটু পরে এই মাছগুলো নিলামে বিক্রি শুরু হবে। আপনারা যদি 6টা বাজে আসেন তাহলে কিন্তু তাড়াহুড়া করে আর মাছ কিনতে পারবেন না, কারণ কোথায় আপনার পছন্দের মাছগুলো বিক্রি হয়ে যাবে আপনি দেখার আগেই কিন্তু শেষ। তাই বলবো যারা আসলে দূর দূরান্ত থেকে পদ্মার মাছ একটু কষ্ট করে আসতে চাচ্ছেন তাহলে 5টার দিকে উপস্থিত থাকবেন। ময়নটঘাটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি আপনারা মাছগুলো দেখে শুনে বুঝে মাছগুলো কিনতে পারবেন পাইকারি নিলাম থেকে। এই দেখুন, এই সঞ্জিত ভাই বল, মাছগুলো কি ভালো ছিল নাকি? বিক্রি করছেন সব? আচ্ছা, সব কি বান্দা কাস্টমারকে দেন নাকি অর্ডার? আচ্ছা, বছরে আপনারা কি ধরনের অর্ডার দেন ভাই? মোটামুটি ভালোই অর্ডার। সব কি আশেপাশের অর্ডারই? আশেপাশে আছে, দূরে বাইরে। দূরে কি কখনো দেন, মানে একটু নবাবগঞ্জের বাইরে দেন? নবাবগঞ্জের বাইরে ঢাকা যাবো, আজকে ঢাকা 1 লাখ টাকার মাছ যাবো কম হলো। দর্শক দেখুন এই যে সঞ্জিত ভাই মাঝে মধ্যে কিন্তু ঢাকাও ডেলিভারি দিয়ে থাকে। মোহাম্মদপুর 1 লাখ টাকার মাছ যাবো। 1 লক্ষ টাকার মাছ ডেলিভারি করবে সঞ্জিত ভাই। এই যে মাছগুলো এখানেও ইলিশ মাছ নিয়ে আসছে, পদ্মার রূপালী ইলিশ মাছ। আসলে ময়নটঘাট মাছের আড়তে অনেক ধরনের মাছই কিন্তু রূপালী হয়ে থাকে, যেমন ঘাওড়া মাছ, পাঙ্গাস মাছও কিছুটা রূপালী, ইলিশ মাছ। আমি চাই যে ময়নটঘাটের সর্বশেষ চিত্রটা আপনারা একটু বুঝতে পারেন। দেখুন সবাই কিন্তু রিল্যাক্স, কখন মাছ বিক্রি শুরু হবে সে অপেক্ষায়। আর এই পাশে হলো চাষের মাছগুলো আনছে, পুকুরের মাছ একটু পরে বিক্রি হয়ে যাবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এগুলো কিন্তু পদ্মার বলে বিক্রি করবে না আপনাদের কাছে, এগুলো দামও কম, আর দেখলেও বোঝা যায় এগুলো কোন জায়গার মাছ। একটু দেখাই মাছগুলো, এই দেখুন পোয়া মাছ। পদ্মার মাছের জন্য দূর দূরান্ত থেকে কাস্টমার এবং ব্যাপারী চলে আসে। অনেকেই মানিকগঞ্জ থেকে আসে, অনেকেই ঢাকা থেকে আসে, অনেকেই কেরানীগঞ্জ থেকে আসে, অনেকেই মুন্সিগঞ্জ থেকে পর্যন্ত পদ্মার মাছ কিনতে আসে। এই দেখুন পদ্মার রূপালী ইলিশ মাছ 800 গ্রাম 900 গ্রাম সাইজের, 1 কেজি সাইজের ইলিশ মাছ। একটু পর মাছগুলো নিলামে বিক্রি শুরু হবে। বড় ব্যাপারী আসেনি এখনো, একটু পরই বড় ব্যাপারী আসছে, কিন্তু মাছ কেনা হয়নি যেহেতু নিলামি শুরু হয়নি। এই যে ঠাকুরদাও এখন আসেনি, ঠাকুরদা একটু পরে আসবে। ময়নটঘাটের বেশ কয়েকজন বড় ব্যাপারী না থাকলে মাছের দাম একটু কম হতো, এটা সত্যি। কারণ বড় ব্যাপারীরা একটু দাম দিয়ে মাছ কিনে, তাদের কাস্টমার থাকে বড় কাস্টমার। ছোট ব্যাপারীরা কিন্তু সবসময় দাম দিয়ে মাছ কিনতে সাহস পায় না, মাঝে মধ্যে যদি অর্ডার থাকে তবেই তারা দাম দিয়ে একটু মাছ কিনতে সাহস পায়। পদ্মার আরও মাছগুলো নিয়ে আসা হচ্ছে মাছ ধরার নৌকা থেকে। যখন নিলাম শুরু হবে তখনই কিন্তু বেশি মাছগুলো নিয়ে আসার চেষ্টা করে, কারণ তাজা মাছ পদ্মা থেকে বা নৌকা থেকে যখন আড়তে নিলাম সরাসরি নিয়ে যায় তখন কিন্তু আসলে মাছের দামটা একটু বেশি হয় খুচরা কাস্টমারের জন্য বিশেষ করে। এই দেখুন গোড়া মাছ নিয়ে যাচ্ছে, এখন বড় মাছের তুলনায় গোড়া মাছ একটু বেশি। আর প্রথম বাজারে পদ্মার ভালো মাছগুলো বিক্রি হয়ে থাকে, যেমন 5:30 থেকে 6টার মধ্যে সবচেয়ে ভালো মাছগুলো বিক্রি হয়। আর এই নৌকাগুলো দিয়ে জেলেরা মাছগুলো বিক্রি করে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে আবার মাছ ধরা শুরু করে দিবে। আর দুপুরে যখন মাছগুলো পায় বড় মাছগুলো, তখন কিন্তু বড় মাছগুলো তারা দড়ি দিয়ে পদ্মায় বেঁধে রাখে। আর যদি ইলিশ মাছ পায় তবে কিন্তু তারা ককশিট করে রাখে। অনেকেই মনে করেন যে বরফ ছাড়া মাছই তাজা মাছ, বিষয়টা এমন না। মাছ ধরার পরেই কিন্তু ইলিশ মাছগুলো বরফ দিয়ে রাখে, কারণ ইলিশ মাছ বেশিক্ষণ বরফ ছাড়া রাখলে মাছগুলোর কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। দর্শক ইতিমধ্যে পদ্মার বড় ইলিশ মাছ বিক্রি শুরু হয়েছে, চলেন দেখি।
4,400 টাকা। চলেন দেখি পদ্মার ইলিশ মাছ বিক্রি শুরু হয়েছে। 4,800 টাকা। দেখুন এক একটা সাইজ কিন্তু প্রায় 700 গ্রাম সাইজ হবে। 5,200 টাকা। সকাল সকাল পদ্মার ইলিশ মাছ বিক্রির সাথে সাথে মানুষের ভিড় লেগে গেল মৈনটঘাট মাছের আড়তে। ইলিশ মাছের যে কতটা চাহিদা আসলে না দেখলে বিশ্বাস করা যায় না, এই জন্যই দাম বেশি হয়ে থাকে। 5,000 টাকা বিক্রি হয়ে গেল পদ্মার রূপালী ইলিশ মাছ। অন্য জায়গায় একটু পর মাছ বিক্রি শুরু হবে, সব জায়গায় কিন্তু এখনো মাছ বিক্রি শুরু হয় নাই মৈনটঘাট মাছের আড়তে। দেখতে থাকুন ভিডিওটি। এই দেখুন বড় বড় আরো 2টা ইলিশ মাছ বিক্রি হবে। খুবই সুন্দর ইলিশ মাছ, মিডিয়াম সাইজের। 4,500 টাকা। 45 টাকা, 46 টাকা, 46 টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয়। 800 গ্রাম সাইজের। 8,400 টাকা 2টা ইলিশ মাছ। 48 টাকা, 48 টাকা। 5,000 টাকা মাছের চোখ দেখুন দর্শক, 48 টাকা, 4800। খুবই সুন্দর মাছ। 4,800 টাকা উঠে গেল। 5,000 টাকা। প্রতিটা বড় ব্যাপারী উপস্থিত। 5,000 টাকা। 5,000 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয় পদ্মার ইলিশ মাছ। দর্শক 8,400 টাকা। দর্শক আরো 2টা ইলিশ মাছ 8,400 টাকা বিক্রি হয়ে গেল। দেখুন বড় ব্যাপারী নিয়ে যাচ্ছে একদম কসকসা ইলিশ মাছ। খুবই সুন্দর পদ্মার ইলিশ মাছ, মিডিয়াম সাইজের। 800 গ্রাম 900 গ্রাম সাইজের ইলিশ মাছ। আরো কয়েকটা ঘাওড়া মাছ বিক্রি হবে। অন্য পাশেও ইলিশ মাছ বিক্রি শুরু হবে একটু পরে। মাছ বিক্রির পর জেলেরা আবার চলে যাবে এখনই। 850 টাকা, 850 টাকা, 850 টাকা, 800 টাকা বিক্রি হয়ে গেল। পদ্মার ইলিশ মাছ যখনই আসে তখনই আকাশ ছোঁয়া দামে বিক্রি হয়ে যায়। ইলিশ মাছের প্রচুর চাহিদা মৈনটঘাট মাছের আড়তে। প্রতিটা ব্যাপারী চায়, যারা বড় ব্যাপারী তারা একটু ইলিশ মাছ কেনার জন্য, কিন্তু সব ব্যাপারী আসলে সবার সাথে কম্পিটিশন করে কিনতে পারে না, আবার মাঝে মাঝে কিনে। অন্য পাশে গুড়া মাছ বিক্রি শুরু হয়েছে। চলেন একটু গুড়া মাছ দেখাই। আজকের বাজারে ইলিশ মাছ খুবই কম। এই পাশে ইলিশ চিংড়ি মাছ আসছে, পাঁচমিশালি মাছ আসছে। বড় কোনো মাছ আসলে সেটাও আমি দেখানোর চেষ্টা করব। এই দেখুন দর্শক কি সুন্দর পদ্মার তাজা তাজা ফ্রেশ পাঁচমিশালি মাছ ধরে নিয়ে আসছে মৈনটঘাট মাছের আড়তে। এই মাছগুলো নিলামে একটু পরে বিক্রি শুরু হবে, দেখানোর চেষ্টা করব কত টাকা বিক্রি হয়। অন্য পাশে পদ্মার আরো ইলিশ মাছ বিক্রি হচ্ছে। চলেন দেখি। রাজা ইলিশ মাছ 3750 টাকা। দেখুন মানুষের কিন্তু ভিড় লেগে গেল। পদ্মার আয়ের মাছটাও বিক্রি হবে। প্রথমে আপনারা যে মাছটা দেখেছিলেন 750 টাকা হাতে নিয়ে বিক্রি হচ্ছে পদ্মার ইলিশ মাছ। এই যে দেখুন পদ্মার রাজা ইলিশ মাছ বিক্রি হবে 2টা। এগুলো কিন্তু লম্বা ইলিশ মাছ, ডিম ছাড়া। 3700 টাকা। এই চারদার যে মাছ বিক্রি করছে 4600 টাকা। একটা কিন্তু প্রায় 900 গ্রামের মতো হবে, আর একটা 400 গ্রামের হবে। এই যে দেখুন একদম মিয়া ইলিশ মাছ, রাজা ইলিশ হাতে নিয়ে বিক্রি করছে। একটা ইলিশ 2টা ইলিশ মাছ 5,000 টাকা উঠে গেল।
দেখা যাক কত টাকা বিক্রি হয়। একদম সলিড 5,000 টাকা। এই দেখুন অল্প কিছু ঘাওড়া মাছ, পোয়া মাছ বাচ্চা, দেখা যাক কত টাকা বিক্রি হয়। 500-600 টাকা বিক্রি হবে হয়তো, দেখি কত টাকা দাম ওঠে। 300 টাকা থেকে শুরু হলো, 400 টাকা। ছোট ব্যাপারীরা আসলে এই ধরনের মাছগুলো কিনে থাকে, বড় ব্যাপারীরা খুব কম কিনে। 400 টাকা। এই যে পদ্মার একটা আয়ের মাছ, এই যে দেখুন একদম সেরা আয়ের মাছটা। আজকের বাজারে এখন পর্যন্ত এটাই সবচেয়ে সেরা আয়ের মাছ। দেখা যাক কত টাকা দাম ওঠে পাইকারি নিলামে। এখন যদিও আয়ের মাছের সিজন না, এই জন্য আয়ের মাছ কম মৈনটঘাট মাছের আড়তে। খুবই সুন্দর পদ্মার তাজা মাছ। পদ্মার তাজা মাছ যখন মৈনটঘাট মাছের আড়তে আসে তখন কিন্তু ব্যাপারীদের ভিড় লেগে যায়। এই যে বড় ব্যাপারী দৌড়ে আসছে মাছ কেনার জন্য। বড় ব্যাপারী না থাকলে আসলে মৈনটঘাট অসম্পূর্ণ লাগে। দেখুন, এই দেখুন কি সুন্দর তাজা মাছ, খুবই সুন্দর মাছ। দেখা যাক আনুমানিক ওজন হবে 3.5 কেজির মতো। মনে হচ্ছে 5,000 টাকার মতো হবে। দেখা যাক কত টাকা দাম ওঠে অবশেষে। পদ্মার পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে অন্য পাশে। চলেন একটা পাঙ্গাস মাছ দেখাই। 4 কেজি ওজন হবে। 5,500 মাত্রই ধরে নিয়ে আসলো। পাঙ্গাস মাছের কতটা চাহিদা, তাজা পাঙ্গাস মাছের আকাশ ছোঁয়া চাহিদা। 5,500 সব ব্যাপারী একসাথে দেখুন, 5,500 টাকা। বিক্রির আগে নূপুর ভাই নিয়ে যাচ্ছে 5,500 টাকা। এত ছোট একটা পাঙ্গাস মাছের দাম 5,500। প্রচুর 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 চাহিদা আসলে পাঙ্গাস মাছের। আমার যদিও আসলে পাঙ্গাস মাছ অতটা প্রিয় না, তবে পাঙ্গাস মাছ কিন্তু অনেকেই পছন্দ করে, কারণ তেল তেল মাছ। 5,000 টাকা। এক মাছ বিক্রি শেষে আবার আরেক মাছ বিক্রি শুরু হয়ে গেল। 6,000 টাকা তাজার মাছ। আমি ভেবেছিলাম 5,000 টাকা হবে, 6,000 টাকা উঠে গেল দর্শক। 6,000 টাকা। সর্বশেষ কত টাকা বিক্রি হয় দেখা যাক। 6,000 টাকা। 6,000 টাকা। নূপুরদা মাছ কেনার পরই আসলে এমনভাবে নিয়ে যায় যে তো আমাদের আসলে দেখাটা মুশকিল হয়ে যায়। এটা কি আসলে কোনো টেকনিক কিনা বিক্রির? ভাই আপনি কত কইছিলেন? ও আচ্ছা, নূপুর ভাই নেই, বড় ব্যাপারীর সাথে কম্পিটিশন করে পারবেন না তো। মাঝে 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 উস্তাদ রাইখে নিজের কিনতে হয়। দর্শক আসলে বড় ব্যাপারীর সাথে নিলাম করে সবাই কিন্তু মাছ কিনতে পারে না, বেশ কঠিন একটা কাজ। বড় ব্যাপারী আকাশ ছোঁয়া দাম দিয়ে পদ্মার মাছ কিনতে প্রস্তুতি নিয়ে রাখে আগেই। এই পাশে আরো ইলিশ মাছ বিক্রি হচ্ছে মৈনটঘাট। পদ্মার বেশ কয়েকটা ইলিশ মাছ একসাথে বিক্রি হচ্ছে ঝাঁকাতে। দেখা যাক নিলামে কত টাকা দাম ওঠে। মিডিয়াম সাইজের ইলিশ মাছ 1,800 টাকা, 1,900 টাকা উঠে গেল। রাতে ধরা টাটকা ইলিশ 2,000 টাকা। দেখুন কতটা মানুষের ভিড়, পদ্মার ইলিশ মাছের কতটা চাহিদা মৈনটঘাট মাছের আড়তে। 2,000 টাকা উঠে গেল। 2,100 টাকা। 2,100 টাকা। দেখা যাক আনুমানিক 2 কেজির কাছাকাছি হবে। 2 কেজি হবে না, 1.5 কেজির মতো হবে। 2,200 টাকা। 2,200 টাকা। দর্শক 2,200 টাকা বিক্রি হয়ে গেল।
পদ্মার টাটকা ইলিশ মাছ, মিডিয়াম সাইজের ইলিশ মাছ। চলেন অন্য পাশে বড় ইলিশ মাছ বিক্রি হচ্ছে এবং পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে, সেগুলো একটু দেখি। আজকে সকাল সকাল মেঘাচ্ছন্ন মনে হচ্ছে, বৃষ্টিও হতে পারে। বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার, যখন বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয় তখন কিন্তু 3200 টাকা। দেখুন চারটা ইলিশ মাছ 3200 টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয়। এক একটা সাইজ কিন্তু প্রায় 600 গ্রাম, 400 গ্রাম, 500 গ্রাম সাইজের। 3300 টাকা। চারটা ইলিশ মাছ 3300 টাকা। 3400 রূপালী ইলিশ মাছ, রাতে ধরছে মাছগুলো, একদম টাটকা। 3400 টাকা। পদ্মার তাজা ইলিশ মাছের চাহিদা আলাদা। দেখুন এক ঝাঁকা মাছের জন্য কম হলেও 10-15 জন মানুষ নিলামে দাম বলছে। 3600 টাকা। দেখা যাক সর্বশেষ কত টাকা বিক্রি হয়। 2 কেজির মতো হবে, 2 কেজির একটু কম হবে। 3600 টাকা। রুহুল ভাই নিয়ে গেল 3400। এই দেখুন দুইটা বড় বড় ইলিশ মাছ। 4000 টাকা উঠে গেল দুইটা ইলিশ মাছ। দেখা যাক সর্বশেষ কত টাকা বিক্রি হয় পদ্মার দুইটা বড় বড় ইলিশ মাছ। আজকে যদিও 1 কেজি 1.5 কেজি সাইজের ইলিশ মাছ আসে নাই। 4000 টাকা। দুইটা ইলিশ মাছের দাম 4200 টাকা। এই পাশে একটা বড় ইলিশ মাছ বিক্রি হচ্ছে। সব জায়গাগুলোতে একসাথে যখন মাছ বিক্রি শুরু হয় তখন কিন্তু আসলে সব মাছ আমাদের দেখানো সম্ভব হয়ে ওঠে না। 4200। দর্শক রুহুল ভাই বিক্রির আগে নিয়ে যেতে চাচ্ছে 4200 টাকা দিয়ে পদ্মার দুইটা ইলিশ মাছ, মিডিয়াম সাইজের ইলিশ মাছ। 4200 টাকা। 4200। আজকে খুচরা কাস্টমার আসছে ভালোই মৈনটঘাট মাছের আড়তে। 4200 টাকা। রুহুল ভাই নিয়ে যাচ্ছে 4200 টাকা। এই যে বড় একটা পাঙ্গাস মাছ বিক্রি হবে মৈনটঘাট মাছের আড়তে। এই যে দেখুন পাঙ্গাস মাছ কিভাবে মৈনটঘাট মাছের আড়তে নিলামে বিক্রি হয়। 8000 টাকা উঠে গেল, আনুমানিক 8 কেজির মতো হতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয় পদ্মার রাতে ধরা পাঙ্গাস মাছে। যদিও এতক্ষণে প্রাণ চলে গেছে, তবে টাটকা মাছ 9500। দেখুন আড়তদাররাও কিন্তু আসলে এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখে অন্য জায়গার আড়তদাররা যে কত টাকা বিক্রি হয় মাছটা। 11 ওই আড়তদার বলছে মৈনটঘাটের বড় আড়তদার 11000 টাকা। 12000 টাকা। দেখা যাক কত টাকা শেষ পর্যন্ত বিক্রি হয়। পদ্মার পাঙ্গাস মাছের যে কতটা আকাশ ছোঁয়া চাহিদা আসলে না দেখলে বিশ্বাস করা যায় না। 12000 টাকা উঠে গেল। আনুমানিক ওজন প্রায় 8 কেজির মতো হবে আনুমানিক হিসাবে, একটু বেশি হতে পারে কম হতে পারে। 13000 টাকা। আকাশ ছোঁয়া দাম পদ্মার পাঙ্গাস মাছ। 13000 টাকা। টানাটানি চলছে আড়তদার এবং ব্যাপারী। দেখা যাক কেমন দামে বিক্রি হয়। ভাই মাছটা কোথায় নেব? 10 কেজি না, 10 কেজির কম হবে মনে হইতেছে। মাইবে দেখবো পরে। দর্শক একজন জেলে বলতেছে 10 কেজি হইব, আমার টার্গেট 8 কেজির একটু বেশি হবে। যাই হোক যদি সম্ভব হয় ভিডিও শেষে আপনাদের এই মাছটা মেপে দেখাবো কতটুকু ওজন হলো। 13500 টাকা। দেখুন দর্শক কাস্টমার কিন্তু আসলে প্রতিযোগিতা চলছে কে কার থেকে দাম বাড়িয়ে পদ্মার মাছ কিনবে। 13500 টাকা। যে রুহুল ভাই থাপা দিয়ে যুদ্ধ করে নিয়ে গেল পদ্মার পাঙ্গাস মাছ। এই দেখুন পদ্মার একটা বড় আয়ের মাছ বিক্রি হবে। পদ্মার বড় আয়ের মাছের চাহিদা আলাদা মৈনটঘাট মাছের আড়তে। বাংলাদেশের সব জায়গায় আসলে এই ধরনের মাছগুলোর প্রচুর চাহিদা, সব জায়গায় তো আর পাওয়া যায় না। পদ্মায় এই ধরনের মাছগুলো পাওয়া যায়।
দর্শক 3000 5000 দেখুন ব্যাপারী কিন্তু প্রতিযোগিতা লেগে গেছে। 6500 টাকা আনুমানিক 4 কেজি হবে, 4 কেজি বেশি হবে, 5 কেজির কাছাকাছি। 8000 টাকা নর্মালি এই মাছগুলো 2000 টাকা কেজি বিক্রি হয়ে থাকে। 8000 টাকা, 8000 টাকা পদ্মার তাজা এর মাছ। দেখুন একদম তাজা। 9000 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। 9000 টাকা। এতক্ষণে দাম উঠেছে 2200 টাকা কেজি, 2200-2300 টাকা কেজি। 9000 টাকা দর্শক। 5 কেজি হলে 10,000 টাকা হয়। এখনো 1800 টাকা কেজি, বলা যায় 18-2200 এরকমই পড়ছে। 9000 টাকা দেখুন। ব্যাপারী কিন্তু মাছটা টান দিয়ে নেওয়ার চেষ্টা করতেছে দাম ওঠার আগেই। 9000 টাকা সোহাগ ভাই। 9000 টাকা। 9000 টাকা অবশেষে পদ্মার বড় আয়ের মাছ, আজকের বাজারে সবচেয়ে বড় আয়ের মাছ বিক্রি হয়ে গেল। 9000 টাকা। খুবই সুন্দর আয়ের মাছ। এই সোহাগ ভাই 5 কেজি হবো নাকি? 5 কেজি হ্যাঁ দর্শক। 5 কেজি আয়ের মাছ সোহাগ ভাই একজন ক্রেতাকে কিনে দিল। 9,500 টাকা, সম্ভবত 500 টাকা কম ছিল। খুবই সুন্দর পদ্মার আয়ের মাছ, আজকের বাজারে সবচেয়ে বড় আয়ের মাছ বলা যায় এটা। অন্য পাশে আরো আকর্ষণীয় মাছগুলো বিক্রি হচ্ছে, চলেন দেখি অন্য পাশে কি মাছ বিক্রি হচ্ছে। পদ্মার ভালো মাছগুলো যখন আসে তখন কিন্তু ক্রেতা দাম দিয়ে হলেও সেই মাছটা কেনার চেষ্টা করে। এই পাশে একটা খুবই সুন্দর একটা সাদা এর মাছ কিনে নিয়ে গেল নিখিল দা। সে এর মাছ তো সাদা, মানে ইদানিং সাদা এর মাছ পাওয়ার কারণ কি ভাই? ও আচ্ছা, পানি বাড়লে সাদা এর মাছগুলো পাওয়া যায়। হ্যাঁ, এটা কেমন বললো দাম ভাই? 3600 টাকা। 3600 টাকা। খুবই সুন্দর পদ্মার আয়ের মাছ। 1.5 কেজির একটু বেশি হবে। 1.5 কেজি হবে। না ব্যাপারই ভালো তো, আমাদের নিখিলরা তো ব্যাপারই প্রতিনিয়তই ভালো, দাম কোনো সময় বেশি বলে না। 3600 টাকা দর্শক। 3600 টাকার পদ্মার আয়ের মাছ আনুমানিক ওজন হবে 1.5 কেজির মতো। যদি 1.5 কেজি হয় তাহলে 2000 টাকা কেজি পড়ছে। 1.5 কেজি একটু বেশি হতে পারে। আরো বিভিন্ন রকম গুড়া মাছগুলো আসতেছে মৈনট ঘাট মাছের হতে। হ্যাঁ ভাই 2000 টাকা কেজি বললো না এই যে এইটা আর মাছটা? আর বড়টা কত করে কেজি বললো ভাই? আপনি তো দাম আপনি তো আয়ের মাছ 4000 টাকা কেজি। মানুষ বিশ্বাস করবো না তো এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে কি বিক্রি করতে পারছেন তো? আচ্ছা আচ্ছা, মানে ইলিশ মাছের দাম তো গতকাল কম ছিল, আজকে তো ইলিশের দাম বেশি। আবার আজকে ইলিশের দাম কম। এই যে আবুল ভাই জিঞ্জিরা বাজারে পদ্মার তাজা মাছ কিনে বিক্রি করে থাকেন। আপনি কি ভাই বিক্রি করেন নাকি গাড়ি চালান? ও আচ্ছা আচ্ছা, সবকিছুতে এক্সপার্ট। মাঝে মাঝে কেরানীগঞ্জ বাজার কোনাখোলা বাজারে যান না? বাটপার বাজার। আচ্ছা, একজন কমেন্টে বললাম আমারে যে কোনাখোলা বাজার নাকি বাটপারি বাজার। ওইখানে এই যে 100টা ব্যাপারী বসে, এর মধ্যে থেকে 5 জন মানুষ খালি পদ্মার মাছ দেশি মাছ বিক্রি করে। হ্যাঁ, আমি সে এত অবাক হয়ে গেছি, বলে কি পদ্মার মৈনটের মাছ। দর্শক কোনাখোলা বাজারে গিয়ে আসলে ব্যাপারীরা আমাকে বলতেছে কি মৈনটের মাছ 4000 টাকা কেজি আর মাছ। দর্শক খুবই সুন্দর মাছগুলো আসলে ব্যাপারীরা সবসময়, যারা সলিড ব্যাপারী ভালো ব্যাপারী পদ্মার মাছ বিক্রি করেন, তো তারা কিন্তু দাম দিয়ে মাছগুলো কেনার চেষ্টা করে সবসময়। দাম যেমনই হোক না কেন 4000 টাকা কেজি আয়ের মাছ, এটা কি ভাবা যায়? নর্মালি কিন্তু আয়ের মাছ বিক্রি হয় 2000 টাকা, 2200 টাকা, 1800 টাকা কেজি।
এই দেখুন রুহুল ভাই কি সুন্দর সুন্দর মাছ কিনে দিল। ভাই আপনি কিনছেন নাকি এগুলা? দর্শক দেখুন রুহুল ভাই আজকের বাজারে বড় বড় ইলিশ মাছ, পাঙ্গাস মাছ কিনে দিল একজন কাস্টমারকে। একটু দেখাই গুড়া মাছগুলো কেমন দামে বিক্রি হচ্ছে। প্রথম বাজারে আসলে বড় মাছগুলো একটু বেশি দেখা যায়, গুড়া মাছ খুবই কম। এই দেখুন পদ্মার কিছু ঘাওড়া মাছ আসছে, কত টাকা বিক্রি হয়? বিক্রি মনে হয় ইতিমধ্যে হয়ে গেছে কিনা। দীপু ভাই এখনো কিন্তু বেশি বেশি চিংড়ি মাছ আসে নাই, পিয়ালি মাছ আসে নাই, ঘাওড়া মাছ তেমন আসে নাই। এই যে ঘাওড়া মাছগুলো বিক্রি হবে 1000 টাকা, রূপালি ঘাওড়া মাছ। বাচ্চা শিলংয়ের থেকে ঘাওড়া মাছের দাম একটু কম হয়ে থাকে। 1100 টাকা, আনুমানিক 1 কেজির মতো হবে। 1100 টাকা, 1150, 1250 টাকা। আজকে অন্য অন্য দিনের তুলনায় ময়নটঘাট মাছের আড়ত কম জমজমাট বলা যায়, মানুষও কম, মাছও কম। 1100 টাকা বিক্রি হয়ে গেল। একজন ব্যাপারী, রোহিতপুরের ব্যাপারী সঞ্জিত ভাই কিনে নিয়ে গেল পদ্মার ঘাওড়া মাছ। 1300 টাকা বিক্রি হলো। ভেবেছিলাম 1100, পরে দেখলাম 1300 টাকা বিক্রি হয়েছে। বেশিরভাগ ঘাটেই কিন্তু মাছ আসে না এখনো। দেখুন সবাই অপেক্ষায় কোন সময় ভালো মাছ আসবে। পদ্মার একটা রুই মাছ আসছিল দর্শক, এই যে রুই মাছটা, এই দেখুন পদ্মার আকর্ষণীয় লোভনীয় রুই মাছ। এখনো বিক্রি হয়েছে কিনা আমি জানি না। এই পাশে আরো মাছ আসছে, একটু পর পর পদ্মার মাছগুলো আসতেছে আর বিক্রি হয়ে যাচ্ছে ময়নটঘাট মাছের আড়তে। কত মানুষের ভিড়, পদ্মার ঘাওড়া মাছ বিক্রি হচ্ছে আজকের বাজারে। প্রথম বাজার থেকে বড় ব্যাপারী পরাণ কাকা কি কি মাছ কিনে রাখছে সেটা একটু দেখাই আপনাদের। বড় ব্যাপারীর মাছগুলো সবচেয়ে সেরা হয়ে থাকে ময়নটঘাট মাছের আড়তের। আপনারা যদি নিলাম থেকে মাছগুলো না কিনতে পারেন তবে আপনারা বড় ব্যাপারী পরাণ কাকার কাছ থেকে মাছগুলো কিনবেন। ও দর্শক দেখুন না, ময়নটঘাটে একটা আসলে পুরনো দিনের বাইক দেখা যাচ্ছে। বাইকটা কিন্তু বেশ সুন্দর, অনেকদিন পর এই ধরনের বাইক দেখা গেল। এটা কি মডিফাই করা হয়েছে নাকি এতদিন শোরুমে ছিল বলা যায় না। আনকমন একটা বাইক দেখতে পেলাম। এখন তো এইসব বাইকগুলো চলে, আর এইসব বাইকগুলো তো দেখা যায় না। আরও 15-16 বছর আগে এই ধরনের বাইকগুলো কিন্তু ব্যাপক আকারে রাস্তাগুলোতে দেখা যেত, ইয়ামাহা ব্র্যান্ডের বাইকগুলো। এই দেখুন বড় ব্যাপারীর ইলিশ মাছ, কাতল মাছ, আয়ের মাছ, ঘাওড়া মাছ, খুবই সুন্দর মাছ। যেই যাক মাছ কিনুক না কেন, বড় ব্যাপারী ডালায় আসলে আপনাদের মন ভরে যাবে। তবে দাম একটু বেশি, কারণ তারা দাম দিয়ে মাছগুলো কিনে থাকে। যাই হোক, এই ভিডিওটি আর বড় করব না। আপনারা এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অথবা এই ভিডিও নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনারা কেউ শেষ পর্যন্ত দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আপনার একটা কমেন্ট আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ হবে, কারণ যেহেতু একটা ভিডিও 32-33 মিনিটের হয়, যারা শেষ পর্যন্ত দেখেন তাদের জন্য কিন্তু আসলে স্পেশাল মনে রাখার মতো একটা বিষয়। কারণ সবাই এত ধৈর্য নিয়ে একটা ভিডিও দেখে না, কারণ এখন সময় খুবই ফাস্ট, সবাই 5-7 মিনিট করে ভিডিও দেখে। আবার অনেকেই যারা মাছ পছন্দ বেশি করে তো তারা কিন্তু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করে। ময়নটঘাট আড়তের কী অবস্থা, কিভাবে মাছ বিক্রি হয়, ময়নটঘাটের পরিবেশ সব কিছুই দেখার চেষ্টা করে। যাই হোক, ভিডিওটা বেশ বড় হয়ে গেছে। আপনারা যারা নিয়মিত পদ্মার তাজা মাছ দেখতে চান, দাম জানতে চান এবং নিলাম দেখতে চান, অবশ্যই আমাদের ডিএনআইস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন।